সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা দুজন বসেন, এটা নতুন কিছু নয়, কিন্তু আমাদের দেশের জন্য নতুন। আমাদের প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস, এটা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তনের আভাস। প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার সংসদ অধিবেশনের ফাঁকে আমরা জানি যে স্পিকারের সহধর্মিণী তিনি ইন্তেকাল করেছেন, তার একটি জানাজার আনুষ্ঠানিকতা ছিল সেখানে, এবং তারপর প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার এক ধরনের সাক্ষাৎ হয়েছে এবং 20 মিনিটের মতো তারা আলোচনা করেছেন। আমরা সচরাচর আসলে এরকম দৃশ্য দেখতে পাই না। প্রথমত একটু জানতেই চাই এই দৃশ্যটি প্রথমত দেখে কেমন লেগেছে, আর দ্বিতীয়ত সংসদ অধিবেশন চলাকালীন আলাদা করে আবার প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার এক ধরনের সাক্ষাৎ খুব আগ্রহের জায়গা সবার। কি আলোচনা হলো? নিঃসন্দেহে আসলে আমাদের দেশের মানুষ এটা অভ্যস্ত নয়, কিন্তু সংসদীয় গণতন্ত্রে কিন্তু সংসদ নেতা মূলত প্রধানমন্ত্রী যিনি এবং বিরোধী দলের নেতা তাদের মধ্যে একটা সম্পর্ক থাকাটাই স্বাভাবিক, এবং তারা জাতির বিভিন্ন প্রয়োজনে বিশেষ করে কোনো সংকটের সময় সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা দুজন বসেন, এটা নতুন কিছু নয়, কিন্তু আমাদের দেশের জন্য নতুন। আমি ব্যক্তিগতভাবে ধরুন 1991 সাল থেকে আমি সংসদ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আসলে কখনো এই ঘটনাটি ঘটেনি, এই ধরনের ঘটনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটাই প্রথম। এবং এটা এই কারণেই সম্ভবত আজকে আমরা এই টক শোতে আলোচনা এনেছি, কারণ আপনারা জানেন যে নিউজের ভ্যালু হলো যদি কোনো ব্যতিক্রম কিছু থাকে। আসলে আমাদের জন্য, দেশটার জন্য ব্যতিক্রম, কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু একটা ব্যতিক্রম নয়, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিরোধী দলের নেতা এবং প্রধান নেতা যিনি সংসদ নেতা থাকবেন। এবং এটা এই ধরনের খবর আসলে সবচেয়ে বড় সেটা হলো সাধারণ মানুষ এতে আশ্বস্ত হয়, ভরসার একটা জায়গা পায় যে সংসদে বিরোধিতা থাকবে, পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি থাকবে, একজন একজনকে তীব্র ভাষা আক্রমণ করবে, সমালোচনা করবে। এটা কিন্তু সংসদের সৌন্দর্য, এবং এটা সংসদীয় গণতন্ত্রে এটাই স্বাভাবিক। এবং কোনো সংকট সমাধানের জন্য নেতারা বসবেন একসঙ্গে, একটু আলাদা করে আলোচনা করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু অতীতে আমরা দেখেছি মুখ দেখাতকি বন্ধ থাকতো, কেউ কারোর সাথে বসতো না। এবং সবচেয়ে বড় কথা, বসা তো দূরের কথা, সংসদ বয়কটের একটা কালচার অতীতে আমরা নিয়মিত দেখেছি, যার কারণে কখনোই 91 সালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরেও এদেশে আসলে সংসদীয় গণতন্ত্রের যে সংস্কৃতি সেটার কোনো জন্ম হয় নাই, বিকাশও হয় নাই, বরঞ্চ সবসময় ডেটোরেট করেছে। এটা আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা একটা আশ্বস্ত হওয়ার জায়গা পাচ্ছি, এবং এটা ইতিবাচক হিসাবে দেখছি। এই কারণে আপনি জানেন যে সংসদে অনেক বিষয় রয়েছে যেটা আলোচনা করে সব সমাধান আনা যায় না, তখন এটা বাইরের আলোচনা হয়। এটা কিন্তু সব জায়গাতে, রাজনীতি হয়, সংসদ হয়, এমনকি আপনি জানেন ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতেও যখন মূল কমিটির মিটিং বসে তখন অন্যরা কিন্তু আলাদা করে কথা বলে নেয় যে আসলে মিটিংটা আমরা কোন দিকে নিয়ে যাবো। এটা স্বাভাবিক প্রক্রিয়া। আর সংসদের মতো একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন দুই নেতা একসাথে বসেন, পরস্পরের সাথে কথা বলেন, তখন সেটা তো আমাদের আশার উদ্রেক করেই। এবং আমরা এই ধরনের ঘটনা হয় কি, যে বিষয়টা সংসদের সমাধান হচ্ছে না, বরঞ্চ রীতিমতো আরো বেশি বিবাদ হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, পরস্পরের বিরুদ্ধে মার মুখে হয়ে উঠছে, সেটাকে প্রশমিত করে এই ধরনের নেতা যখন, তখন কিন্তু দুই দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু চিন্তা করেন তারা আসলে কি বলেছেন, আলাদা বার্তা যায়, একজন বার্তা যায়। শুধু সংসদ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা যায় না, দু দলেরই সংসদ সদস্যের কাছে একটা বার্তা যায়। এবং এতে সবচেয়ে বড় কথা সেটা হলো অনেক বড় ঘটনার সমাধান খুব সহজে পাওয়া যায়। অবশ্যই আমরাও আসলে সেই আশা রাখতে চাই। মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক এনসিপি যুক্ত হয়েছেন, আমরা আশা করি তাকে আমরা পাবো। মনিরা শারমিন, সেটি হচ্ছে যে যেহেতু আপনারা বিরোধী দলে আছেন, সেই হিসেব করে এই জায়গাটা আসলে আমাদের সবারই আগ্রহের জায়গা যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার যে বৈঠক, অনানুষ্ঠানিকভাবে আমরা বলি যে বৈঠকটি হয়েছে, দিনভর নিশ্চয়ই সেই বিষয়ে কিছু না কিছু খবর হয়তো আপনার কানেও এসছে, সেটি জানবার আগ্রহ আমাদের সবার। যে আলোচনা আসলে কি নিয়ে হয়েছে, তাদের দুজনের মধ্যে কোনো ধরনের ধারণা কি পেয়েছেন আপনারা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং যারা আসলে উপস্থিত আছেন স্টুডিওতে এবং অনলাইনে আমার সহযোগী তাদের শুভেচ্ছা। প্রথমত আসলে এটা মোটামুটি সংসদ অধিবেশনের একদম শেষ পর্যায়ে যেহেতু আলোচনা হচ্ছে, সুতরাং আমাদের জানবার একটু সুযোগ কম। তবে হ্যাঁ, আমরাও আসলে এই ব্যাপারটা নিয়ে
উৎসুক আর কি জানবার জন্য। এবং আমরা যেটা আসলে দেখছি সংসদ, আপনি যেটা একটু আগেই আলোচনা করছিলেন ভাইয়ের সাথে, যে সংসদ অধিবেশনের মাঝখানেও আমরা দেখি যে আসলে যারা বিরোধী দল এবং সরকারি দল তারা আসলে একে অন্যের সাথে কথা বলেন। এবং আমি আজকে কথা হচ্ছিল আমাদের একজন আমাদের 3জন এমপি ওনাদের সাথে, আক্তার হোসেন, তারপরে আতিক মুজাহিদ এবং আলামিন। তো ওনারা সংসদ অধিবেশন শেষ করে যখন এসছেন, তো ওনারা অনেক মজার বিষয়ে আসলে শেয়ার করলেন আমাদের সাথে, যে মানে আসলে ওই মাঝখানের ব্রেক গুলোতে কি হয়, মানে আলটিমেটলি যে তর্ক বিতর্কের যে একটা জায়গা সেটা তো থাকেই, কিন্তু এর মাঝখানে যেমন আমি আজকে একটা ঘটনা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ, আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি বলছিলেন যে তার জন্ম এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তো তার আসলে সংসদের যদি বলি যে উনার অভিজ্ঞতা, তো সেটা নিয়ে যখন কথা হচ্ছিল যে তার জন্মসাল এবং সেই সময় আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার আসলে সংসদে ঢোকার অভিজ্ঞতা, মানে ঢোকার সময়ের এবং এখন পর্যন্ত তার অভিজ্ঞতা এটা অনেক বড়। এবং এই জায়গা থেকে আসলে আমাদের যারা সংসদ সদস্য তারাও কিন্তু ভুলভ্রান্তির মাধ্যমে অনেক কিছু শিখছেন। এই যে শেখার যে একটা সুযোগ, এটি কিন্তু তারা পাচ্ছেন। এবং এইবার তো আসলে সংসদে অনেক নতুন সংসদ সদস্য, তারা আসলে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং দেখা যায় যে প্রত্যেকটা অধিবেশনেই তাদের আসলে অনেক এর সুযোগ আছে এবং সেই সুযোগ হচ্ছে। এবং এর মধ্যে আবার অনেক মজার কিছু অভিজ্ঞতাও আসলে তারা পাচ্ছেন। তো সেই অভিজ্ঞতাগুলো আসলে আমাদের সাথে শেয়ার করছিলেন আজকে। তো মানে আমি যেটা মনে করি যে এই সংস্কৃতিটা থাকা দরকার। যেমন আমরা যখন আসলে টকশোতেও কথা বলি, আমরা কিন্তু আসলে অনস্ক্রিনের বাইরে কিন্তু আমাদের এক ধরনের সম্পর্ক আছে। সুতরাং এই একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তো আসলে থাকাই উচিত, এটা আমরা আশা করি। অবশ্যই। তবে আপনি এড়িয়ে গেলেন কি ধরনের আলোচনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের নেতার, সেটি হয়তোবা আমাদেরকে বললেন না। হয়তো জানা যাবে ২-১ দিনের মধ্যে, কারণ গণমাধ্যমের কাজই হচ্ছে নানা রকম খবরাখবর বের করে নিয়ে আসা। আ আমরা ওয়াদুদ ভাই আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে এই যে গত কয়েকদিন ধরে যদি এভাবে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখছি যে সচিবালয়ে বিভিন্ন যেই আ অফিসগুলো আছে তিনি সেটা যাচ্ছেন এবং একই সাথে আজকে অনানুষ্ঠানিকভাবে বিরোধী দলের নেতার সাথে কথা বলছেন। এই যে আমরা দিনের পর দিন যেই সংস্কৃতি দেখে এসেছি রাজনীতির এবং সরকার প্রধানের যে আ একক এক ধরনের ক্ষমতা, একদমই নিজেকে আইসোলেট করে রাখা, উনি ছাড়া আর কেউ আসলে কোনো কিছুর মধ্যে থাকবে না। বিষয়টা এরকম ছিল এক ধরনের। সেই জায়গা থেকে তারেক রহমান একেবারে সাধারণ মানুষের নেতা মতো আচরণ করছেন। যেটা আমরা বাইরের দেশের বড়, বড় নেতাদের বা প্রাইম মিনিস্টারদের দেখি যে, এবং আমাদের সবার মধ্যে একটু আশা থাকে এরকম যদি আমাদের প্রধানমন্ত্রী হতেন, আমাদের নেতা যদি হতেন। সেটার কিছুটা ধারণা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এই যে নতুন একটা ধারণা তৈরি হচ্ছে সরকার প্রধানের কাছ থেকে, সেটা আসলে আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন, আপনারা যারা দীর্ঘদিন রাজনীতি করে এসছেন, সেটা কতটুকু আসলে নিজেদের মধ্যে ধারণ করছেন? হ্যাঁ, আসলে আমাদের প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস, এটা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তনের মানে আভাস এবং চর্চা। আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সংসদীয় নেতা যখন এই জাতীয় পজিটিভ ওয়ার্ক করেন, তখন এটা আমাদের মধ্যেও প্রভাব বিস্তার করে। আমরাও ওনাকে অনুসরণ করার চেষ্টা করি এবং আমাদের মধ্যে এরকম ইতিবাচক কাজ করে। আমরা সেটাকে ধারণ করার চেষ্টা করি। এবং বেসিক্যালি বাংলাদেশে তো এই সংস্কৃতি ছিল না। যেমন ধরেন আজকে বিরোধী দলের নেতার সাথে সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে, এটা যে যতটা সৌজন্যমূলক, পাশাপাশি সেখানে যে কিছু সংসদীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি তাও না। সংসদীয় আচরণ বা অ্যাক্টিভিটিস বা পারস্পরিক সদ্য সম্পর্ক বজায় রাখার বিষয় নিশ্চয়ই আলোচনা হতে পারে। কিন্তু এটা তো দীর্ঘদিন বিরোধী দলের সাথে সরকার দলের মুখোমুখি দেখাদেখি হতো না, চোখ দেখাদেখি হতো না। তো আমি মনে করি এটা একটা আমাদের রাজনৈতিক গুণগত মান উন্নয়নের জন্য এটা খুবই পজিটিভ একটা মানে দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু প্রধানমন্ত্রী উদ্যোগ না নিলে এটা কিন্তু হয় না। এটা কিন্তু সরকার দলীয় বা সংসদ নেতাকে উদ্যোগ নিতে হয় সবসময়। যদি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারও যদি এই জাতীয় উদ্যোগ নিত, নিশ্চয়ই সেটাও বিরোধী দল হিসেবে আমরা বা অন্যরাও অ্যাটেন্ড করতো।
করতো না তা না, ওই চর্চাটা বিগত সরকার করে নাই এবং বিগত দিনে এই চর্চা ছিল না। এখন সরকার দল হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে চর্চাটা করছেন, সেখানে বিরোধী দলীয় নেতা হিসেবে ওনারাও কিন্তু সাড়া দিচ্ছেন না তা না। অতএব এটা একটা শুভ লক্ষণ, আমি মনে করি এটা একটা ভালো দিক। বাংলাদেশের গুণগত রাজনীতির গুণগত ধারা মান পরিবর্তন হচ্ছে, সহনশীল হচ্ছে। মানে স্ক্রিনের মধ্যে যা থাকে, এই যে মনিরা যেটা বললেন, এটাই স্ক্রিনের বাইরেও একটা সম্পর্ক থাকে। যেমন দেখা যায় যে সংসদ অধিবেশন বিরতির পাককালে, বিরতির সময় এনসিপি নেতারা বা বিএনপি নেতারা কথা বলছেন, বা জামাতের নেতারা কথা বলছেন, সৌজন্য আচরণ করছেন। এটা কিন্তু খুব ভালো দিক। যেমন এটা আমরা 2001 থেকে 2006 দেখছিলাম, জামাতের নিজামী সাহেব, যিনি পরবর্তীতে মারা যান, আওয়ামী লীগ ফাঁসি দিয়েছিল, নিজামী সাহেব, মুজাহিদি সাহেব, এরা কিন্তু প্রধানমন্ত্রী, তৎকালীন সংসদ নেত্রী শেখ হাসিনার সাথে কথা বলতেন। এটা কিন্তু ভালো, কিন্তু কথা বলতেন, সেখানে কিন্তু একটা ফাঁক ছিল। এখনকার সংসদ নেতা যেভাবে কথা বলছে, সেটা লোক খুব আগ্রহ সহকারে, আন্তরিকতার সাথে কথা বলছে। ওয়াদুদ ভাই, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, সেটি হলো যে আসলে আমাদের সে রাজনৈতিক দলগুলো, যেটা সংসদে আমরা দেখেছি, যে যিনি সরকারি দলে থাকতেন আর বিরোধী দলে থাকতেন, পরস্পরের প্রতিদ্বন্দ্বী আচরণ ছিল না, ছিল আসলে শত্রুতামূলক আচরণ। রাইট। আমরা দেখেছি প্রতিপক্ষ, শত্রু এরকম মনে করা হতো। এখন সংসদে সংসদ নেতা জনাব তারেক রহমান এবং বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, তাদের এই বসাটা নিঃসন্দেহে সংসদে একটা ভালো পরিবেশ তৈরি করবে বলে আমরা আশাবাদী, এবং আপনি নিজেও সেটা বলছিলেন। কিন্তু আপনার কাছে আমরা জানতে চাইবো, এটা কি মাঠ পর্যায়ে পড়বে এই ইতিবাচক প্রভাবটা? হ্যাঁ, পড়বে। যদি সেটা আমরা কন্টিনিউ করতে পারি তাহলে পড়বে। যেমন ধরেন যে মানে স্বাভাবিক কারণে জামাত ইসলাম বা শিবির বা বিএনপি অথবা বিএনপির সমমনা দলগুলো যারা অংশগ্রহণ করছে, এদের নেতাকর্মীদের মধ্যে এই কালচারটার প্রভাব পড়বে। এটা পড়াটাই স্বাভাবিক। এটা যেমন আমাদের মধ্যে পড়ছে, তাহলে ওদের মধ্যে পড়বে না কেন? আমি একজন সংসদ সদস্য হয়েও আমার মধ্যে এটা কাজ করছে। আমি যদি কোনো কারণে জামাত ইসলামকে অপছন্দ করি, কিন্তু আমার নেতা যখন পছন্দ করছে, স্বাভাবিক কারণে আমি একটু সহনশীল হওয়ার চেষ্টা করব। আমার মধ্যে যদি আমি কোনো ব্যাপারে হার্ড থাকি, আমি একজন এমপি হয়েও আমি কিন্তু আমার নেতাকে অনুসরণ করে আমি সফট হচ্ছি। তার মানে আমরা সামনের দিনগুলোতে আসলে যেই ধারাবাহিকতা ছিল রাজনীতির, সেটির পরিবর্তন দেখতে পাবো।